বাড়ি থেকে বৃন্দাবনে আসা, প্রেম মন্দির দর্শন করা পুরো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। এটা অনেক দিন আগের ভিডিও, 2021 ডিসেম্বর মাসের 31 তারিখ। তো আমরা বৃন্দাবন আসবো, তো অনেক দিনের ভিডিওটা করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এইসব খাবারগুলো বানিয়ে নিয়েছি সকালবেলা, এখন বাজে 9টা। লুচি করেছি, বেগুন ভেজেছি, খিচুড়ি করে নিয়েছি, আর এখানে একটু সবজি ঘুগনি মতো করেছি। এখন ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি, খিচুড়ি আর বেগুন ভাজা দিয়েছি। আর তারপরে ভগবানকেও সঙ্গে করে নিয়ে চলে যাব। এটা হলো কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি, কলকাতা স্টেশন থেকে মথুরা। তো ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে উঠে পড়ছি। তো ভিডিওটা অনেক দিনে, কিন্তু তোমাদের একটু সুবিধাই হবে দেখতে কিভাবে বৃন্দাবনে আসা যায়। কলকাতার ট্রেন, কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ে একেবারে ডাইরেক্ট মথুরা। এই যে দ্বিতীয় হুগলি সেতু, তোমরা একটু দর্শন করে নাও। যেহেতু কলকাতা থাকা হয়, এগুলো তো আমাদের দেখাই হয় যখনই এই দিকটা আসি। তখনও করোনার প্রকোপটা যায়নি, কিছুটা তো ছিলই। আর ট্রেনে উঠেই তাই জন্য স্যানিটাইজার করে নিলাম। আর শীতের সময় বুঝতেই পারছো, সমস্ত প্যাকিং করেছি একেবারে শীতের বস্ত্র যা যা নেওয়ার হয় তাই, কেন ওই সময়টা খুবই ঠান্ডা হয় ওখানেও। যেরকম কলকাতাও ঠান্ডা হয়, সেরকম বৃন্দাবনেও ঠান্ডা হয়, একটু হয়তো বেশিই হবে। তাই পুরো প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আর শীতের জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তো এই যখন ট্রেন ছেড়ে দিয়েছে, এখন খুব আনন্দ লাগে। জয়িতা তখন অনেকখানি ছোট ছিল, আর গুগো তখন ছোটই ছিল। তো চলো এখন আমাদের সাথে তোমরাও, আর ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি, কেননা সব কিছুই তোমরা খালি খালি বলো যে মন্দিরগুলো দর্শন করাতে। আসলে আমি এখন রাধাকুণ্ডের দিকে আছি, তো প্রেম মন্দির দর্শন করার জন্য বৃন্দাবনের দিকে যাবো। তো এই ভিডিওগুলো তখন করে রেখেছিলাম, বৃন্দাবনের সমস্ত ভিডিও, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেল জানো, তো তাতে শেয়ার করেছিলাম। সেগুলো পেছন দিকের ভিডিও বলে অনেকেই দেখে না, কিন্তু অনেকে আবার বলে যে শেয়ার করার জন্য। তো ট্রেনে উঠে এখন লুচি তরকারি খেয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা একটু খেয়ে এসেছিলাম, কিন্তু অত ভালোভাবে খাওয়া হয়নি, সেই জন্য কী করেছি, টিফিনে ঘুগনি লুচিটা খাবো, আর রসগোল্লা নিয়ে এসেছিলাম, সেই এখন খাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে আবার যাচ্ছি। আর খাবার দাবার করে নিয়েই যেতে হবে, বাইরে কোনো খাবার দাবার করা মানে খাওয়া যাওয়া যায় না, সেই জন্য আমাদের যেখানেই যাই না কেন খাবার দাবার করে নিয়ে যাই। সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, দুপুরেরও খাবার করে নিয়েছি, আবার রাতের খাবারটাও কিনে নিয়েছি। রাতে আর তেমন কিছু খাবো না। তো পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছিলাম, কি জেলি, এই দিয়ে খাওয়া হয়। সারাদিনে খাবারটা তেমন করে নেওয়া যায় না অত সকালবেলা, ওই জন্য খিচুড়িটা দুপুরবেলা খেয়েছি। এখন চলে এসেছি গয়া স্টেশনে, এখানে খানিক্ষণ ট্রেনটা দাঁড়ায়, তো সেই জন্য আমরাও একটু বাইরে বেরিয়েছি, ভালো লাগে। তো আবার যখন ট্রেন ছাড়বে তখন আবার যাব। তো এখন রাত্রির অনেকখানি হয়ে গেছে, রাতের খাবার খেয়ে আবার তারপর শুয়ে পড়বো। আবার নেক্সট ডেতে তোমাদের সাথে দেখা হবে। পুরো মানে 24 ঘন্টায় জার্নি। এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখো এখন বাজে 9টা, কেননা সকালবেলা অনেকখানি কুয়াশা ছিল, ভিডিও আমি ঠিক মতো করতে পারিনি, কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে এখন খুব ভালো লাগছে, যেহেতু আকাশটা একটু পরিষ্কার হয়েছে। চাষবাস হয়ে আছে চারিদিকে, খুবই ভালো লাগে। তো তোমরা একটু দর্শন করো। আর বৃন্দাবন ধাম বলে কথা, আর বেশিক্ষণ টাইম নেই, চলে এসেছি। মানে আর 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে, তারপর পৌঁছে যাব। আর ভিডিওতে আমি বেশি মিউজিক ইউজ করতে পারবো না, তো স্লো মোশনে কিছুটা দেখো, নইলে আমি কত বক বক করবো, কিছু কিছু সময় কথা থাকে না। তো সেই জন্য ভিডিওতে এখন তো মিউজিক ইউজ করা যায় না, সব কপিরাইট হয়, সেই জন্য করতে পারি না। আর আগের ভিডিওগুলো যখনই করেছিলাম সব কপিরাইট হয়েছিল বলে, তাই কোনো মিউজিক দিতে পারছি না আজকাল, এমনই হয়েছে। তো তোমরা এমনি এমনি দেখো, চুপচাপ থাকছি আমি এখন, কোনো কথা থাকবে না, কিন্তু বৃন্দাবন শুধু দেখতেও খুব ভালো লাগে, তো সেগুলোই দর্শন করো। তো দেখতে দেখতে আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি। আর একটা ফ্যামিলি ছিল, জয়িতার সাথে খুব বন্ধুত্ব হয়েছিল ছোট বাচ্চাটার। ওরা মথুরাতেই থাকে, মায়াপুরে গিয়েছিল, তো আমাদের সাথেও দেখা হলো। জয়িতার তো সারা ট্রেনটাতে খুব আনন্দ করেই কেটেছে ওর সাথে বন্ধুত্ব করে। আমরা মথুরা স্টেশনে চলে এসেছি, আর অটো করে চলে এলাম এই ফ্ল্যাটটা এক প্রভু থাকে, উনি ভাড়া দিয়েছেন সেইখানে। আর এটা হলো বিকেলবেলা, মানে সন্ধেবেলায় চলে এসেছি প্রেম মন্দিরে।
তো এসে একটুখানি রেস্ট নিয়ে 4টের সময় পৌঁছেছি, আর রেস্ট নিয়ে আবার চলে এসেছি প্রেম মন্দিরে, কেননা ওই দিনটা লস করতে চাই না। তো সেই জন্যই চলে এসেছি আবার প্রেম মন্দিরে। মানে এখান থেকে যে ফ্ল্যাটটায় আমরা ছিলাম সেটা 1 কিলোমিটার দূরে, তো সেই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছি। এটা দর্শন করব, করে আবার ইস্কন মন্দিরে যাব। তো সেই জন্য ভাবলাম এই দুটো কাছাকাছি আছে, এই দুটো দর্শন করি। এখান থেকেও আবার ইস্কন মন্দির যেতেও আবার 1 কিলো মতো সময় লাগবে। 1 কিলোমিটার যেতে সময় যতখানি লাগে সেরকমই লাগবে। আর খুব ভিড়, যেহেতু এটা এবছরটা শেষ আর পরের বছর শুরু হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ, সেই জন্য মানে এই সময়টা ভিড়ও খুব হয়। আর খুব ভালো লাগে যদি প্রেম মন্দিরটা সন্ধেবেলা যদি না আসি লাইটিং সিস্টেমগুলো দেখার জন্য। এই সন্ধেবেলাটাই আমরা তাই চলে এসেছি। এমনি দিনের বেলা আসলে এই লাইটিং সিস্টেমগুলো দেখা যায় না, খুব ভালো লাগে নানান রকম কালার যখন হয়। তো আমরা শুধু এখানে নয়, আমরা ওপর তলাতেও যাব, গিয়ে সেখানেও ভগবানকে দর্শন করবো। তো তোমরা এমনিতেই বলো যে ভিডিও একটু বড় করতে, আমি ছোট করি ভিডিও, ছোট করি কারণ সবাই স্কিপ করে চলে যাও। কিন্তু বৃন্দাবনটা এমন একটা জিনিস যেটাকে স্কিপ করে চলে যাওয়া যায় না, যারা ভক্ত তাদের তো ভালোই লাগবে। তো ভিডিওটা আজকে বড় হচ্ছে, কোনো কিছু করার আমার নেই, আর কোনো কিছু মিউজিকও দিতে পারবো না। চুপচাপ আমি আছি, যেহেতু কোনো কথা বলতে পারছি না, তেমন কোনো কথা নেই, শুধু দেখার। তো সেগুলোই তোমরা দর্শন করো। রাধেশ্যাম বন্ধুরা, আর একটা বিষয়বস্তু তোমাদের জানিয়ে দিই যে এই পেজটা আমার ফার্স্ট পেজ ছিল ফেসবুকে। তো এটা 1 অক্টোবর আমার হ্যাক হয়ে গেছে। আমি পেজটাকে কোনোভাবে ফেরত পেতে পারছি না। তো তোমাদের যদি জানা থাকে এই বিষয়ে যে হ্যাক কেউ যদি করে নেয়, তো কিভাবে সেটাকে রিটার্ন করা যায়, আমি তো অনেকভাবে চেষ্টা করেছি, যা যা ফেসবুকের প্রসেস থাকে সব কিছুই চেষ্টা করেছি। ফেসবুকের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। যদি তোমাদের কেউ জানো যে ফেসবুকের সাথে কিভাবে চ্যাট করতে হয়, সেই বিষয়টা যদি কেউ জানো তো প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি যদি চ্যাট করতে পারি ফেসবুকের সাথে, তাহলে আমি আমার চ্যানেলটাকে ফেরত পেয়ে যাব। তো হ্যাকাররা এমনই করেছে, আমাকে অ্যাডমিন থেকে বাদ দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি আর অ্যাডমিন হতে পারছি না, আর খুব সমস্যায় আছি। পেজটাকে আমি কোনোভাবেই নিজের কাছে করে নিতে পারছি না। একমাত্র উপায় ফেসবুকের সাথে চ্যাট করা। তো তোমরা প্লিজ যদি জানো এই বিষয়ে, আমার তো জানা নেই, ফেসবুকে অনেকভাবে চ্যাট করার চেষ্টা করছি, জানাতেই পারছি না যে আমার পেজটা হ্যাক হয়েছে। তো এই বিষয়ে যদি তোমাদের কারো জানা থাকে তো প্লিজ আমাকে একটু হেল্প করো। এমনি যে মানে হ্যাক হয়ে গেলে কিভাবে যে প্রসেস ফেসবুক কাছে করা, তো সেগুলো সব কটাই করেছি, শুধু চ্যাটিং না করতে পারলে হচ্ছে না। ওরা জানতেই পারছে না আমার পেজটা হ্যাক হয়েছে। তো যদি চ্যাট করার সম্বন্ধে কেউ যদি কিছু জানো তো প্লিজ আমাকে একটু বলো আমার মেসেঞ্জারে। তো ঠিক আছে, বৃন্দাবনটা দর্শন করো। তো আমি তো অনেকভাবে চেষ্টা করছি, তোমরা যদি পারো তো আমার পেজটা ফেরত পেতে পারি যদি আমি চ্যাট করতে পারি ফেসবুকের সাথে। তো যদি কারো জানা থাকে আমাকে একটু হেল্প করো দয়া করে। আর যেহেতু এটা একটা স্পিরিচুয়াল চ্যানেল, তো সেই জন্য এই হ্যাকাররা এমনই করেছে। তো আমার আর মানে রিটার্ন পাওয়া যাচ্ছে না। অনেকেই জানো তো স্পিরিচুয়াল চ্যানেল হলেই মানে শত্রুতার হয় অনেকেই। তো সেই জন্যই হয়তো পাচ্ছি না ফেরত। কোনোভাবে অ্যাডমিন থেকে আমাকে যেভাবে সরিয়ে দিয়েছে, আমি আর অ্যাডমিন হতে পারছি না। তো প্লিজ জানা থাকলে আমাকে বলো।
এখন আমরা উপরতলায় যাচ্ছি, আর ভিড় দেখছো, বুঝতেই পারছো, আমি তো ভিডিও ঠিকমতো করতেই পারছি না, এই ঘেঁষাঘেঁষি করে কোথাগতি করে আর উপরে চলে এলাম। উপরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, প্রচুর ভিড়। শীত বলে যে অনেকে ভয় পায় যে ওখানকার কেমন ঠান্ডা কেমন ঠান্ডা অনেকেই বলছে, তো শীত বলে মানুষ থামেনি, সবাই বৃন্দাবনেই চলে এসেছে। তো ঝাড়বাতিতে আমার খুব ভালো লাগো, তাই তোমাদের একটু দেখাচ্ছি। এটা আর একটা ঝাড়বাতি, খুব সুন্দর উপরতলাটা দেখতে, মানে লাইটিং সিস্টেম, মানে যেরকম মন্দিরটা মানে খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। তো আর ভগবানের মূর্তিও খুব সুন্দর, রাধা গোবিন্দের মূর্তিও খুব সুন্দর, তো খুব ভালো লাগছে দেখতেও। সমস্ত কিছু দর্শন করে আবার নিচে চলে এসেছি, আর একটু দেখে নিয়েছি চারিদিকটা, আর এটা যত দেখবো তত, যতক্ষণ সময় কাটাতে পারি ততক্ষণ, তো সেই জন্য আবার সব কিছু দর্শন করছি। চারিদিকটা মানে দেখে মানে শেষ হয় না, এত সুন্দর লাগছে, তো যতক্ষণ পারা যায় থাকা হয়। তো এখান থেকে দর্শন করে আর একটু ইস্কন মন্দিরে যাব, তো সেই ভিডিওটা আবার পরের ভিডিও, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা এখন দর্শন করো, রাধা গোবিন্দ কত সুন্দর দোলনায় ঝুলছে। তো অতদিন আগে আমি তেমন করে আর ভিডিও ঠিক করতে পারতাম না, হাত কেঁপে যেত এ যেত, তো প্রথম প্রথম ওরকমই হয়। আর বাইরে বেরিয়ে এসেছি এই ঠান্ডাতে, আর সমস্ত গোপালের জিনিসপত্র এখানে বিক্রি হয় রাস্তাতে। আবার যাচ্ছি মন্দিরের দিকে, ইস্কন মন্দিরের দিকে, ওই যেতে যেতে আর রাস্তায় সব কিছু দেখছি, কত মানুষ সব বিক্রি করছে, এগুলো দেখতেও ভালো লাগে, আবার খাবার দাবারও খাচ্ছে অনেকে, অনেক ছোট ছোট মূর্তিও আছে, তো দেখতে ভালো লাগে। এই দেখে দেখে আর যাচ্ছি। তবে দাম অনেক বলছে, এগুলো মাটির নয়, কেমন ধরনের একটা বস্তু দিয়ে বানানো, মাটি নয়, আবার চীনা মাটিও নয়। উম, তবে আমি কিছু গোপালের জন্য বস্ত্র কিনেছিলাম, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর খুব ভালো লাগে, আর দামও বেশ কম, মানে শীতের যে বস্ত্রগুলো গোপালের বিক্রি হয় খুব কম, তাছাড়া অন্যান্য জিনিসের দাম অনেক বেশি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ফলো করতে ভুলো না, আর এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ। আমি চলে যাচ্ছি, তোমরা ভিডিওটা এনজয় করো।